আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি তৈরি করার জন্য। আপনাদের স্বপ্ন পূরণে সর্বদা আমরা আপনাদের সঙ্গী হিসেবে কাজ করে থাকি। আ আমাদের প্রতিষ্ঠান বিএম আর্কিটেক্ট ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। এখন সামনে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ৫ শতক জমিতে ৪ তলা বাড়ির একটি ডিজাইন, ২ ইউনিট। এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে ডিজাইনটির 3D প্ল্যানটা দেখব। সামনে ৯ ফিট একটা রাস্তা আছে। নিচতলায় আমরা বারান্দা রাখিনি। এখানে ২ রুমের একটা ফ্ল্যাট আছে বা জানালা রাখছি এবং সামনে সুন্দর গাছ লাগানোর জায়গা রাখা আছে। এখানে এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটের সাথে একটু ডিজাইন রাখা আছে। ২ তলা থেকে আমরা বারান্দা রাখছি। বারান্দাতে গ্রিল ব্যবহার করা হয়েছে এবং উপরে গ্লাস ব্যবহার করা হয়েছে। আ আমরা চেষ্টা করি যে ডিজাইনটা কিছুটা ভিন্নতা আনার জন্য। তেমনিভাবে আর ডিজাইনটা যখন সামনে ৪টা বারান্দা হলে ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে তাও আমরা চেষ্টা করি যে এখানে কিছুটা সিরামিকের ইটের গাঁথনি রাখছি। আ এখানেও সিরামিকের ইটের গাঁথনি রাখা আছে। এখানে কালার কম্বিনেশনটা আ ম্যাচিং করে করা হয়েছে এবং প্রত্যেকটা বারান্দার গ্যাপগুলোতে প্ল্যান্টার বক্স রাখা আছে। উপরে এটা ছাদের উপরে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এই বারান্দাটা কালার একটু আলাদা করা হয়েছে। যেমন এই বারান্দার ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে, এই বারান্দার ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে। এটা হলো বার্ড সাইড ভিউ সহ আপনার 3D ডিজাইন। ছাদের উপরে সবসময় আমরা চেষ্টা করে থাকি যে নান্দনিক একটা ডিজাইন রাখার জন্য, তেমনি ভাবে এই জায়গায় একটা সুন্দর একটা নান্দনিক ডিজাইন রাখা আছে। এই বারান্দার উপরে একটা রিপস আছে, এখানে বসার জায়গা আছে এবং ব্লেন্ডার বক্স আছে ছাদের উপরে। এখানে রিপস রাখা আছে এবং এর উপরে সুন্দরভাবে একটা গাছ লাগানোর জায়গা রাখা আছে। এই ডিজাইনের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রিসেন্টলি বেশ কিছু প্রজেক্ট রানিং আছে। আমাদের রাজবাড়ীতে একটা ৫ তলা প্রজেক্ট রানিং আছে। আমাদের সাভারে একটা ৫ তলা প্রজেক্ট রানিং আছে। শরীয়তপুরে ডুপ্লেক্স এর কাজ চলমান আছে এবং সিলেটের দক্ষিণ সুরমাতে আমাদের একটি ৩ তলা ভবনের কাজ চলমান আছে। যাই হোক, এটা হলো ডিটেইলিং ডিজাইন। এটা পৌরসভার ডিজাইন অনুমোদন হয়ে গেছে। আজ ক্লায়েন্টের কাছে আ ডিজাইনটি হ্যান্ড ওভার করব। যার কারণে ডিজাইনটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এই যে ডিজাইনটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আ রিভিউটা নিয়ে রাখছি। আমরা সারা দেশে অত্যন্ত দক্ষতার সাথে ডিজাইনের সার্ভিস দিয়ে আসছি। আ একটি ডিজাইন শুধু ডিজাইন করলেই হবে না। ডিজাইনে যদি বিস্তারিত সবগুলো ডিজাইন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাড়ির নির্মাণ খরচ কমাইতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, বিএম আর্কিটেক্ট ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো ৫ শতক জমিতে ৪ তলা বাড়ির একটি ডিজাইন। আ এটা জমির পরিমাণ আমরা দেখব। এর ফ্লোর এরিয়া আছে ১৮৫০ বর্গ ফিট, ১৮৫০ বর্গ ফিট। লম্বা আছে ৫৭ ফিট এবং আড়ে আছে ৩৮ ফিট। সামনে ৯ ফিট রাস্তা আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া রাখা আছে ২৫ ফিট ৭.৫ বাই ২৯ ফিট। এটা সিঁড়ি। এপাশ দিয়ে উঠে এপাশ দিয়ে যাবে। এটা হচ্ছে নিচতলায় ২ রুমের একটি ফ্ল্যাট রাখা হয়েছে। প্রথমে ঢুকে আছে ডাইনিং এবং লিভিং এরিয়া। ১৩ ফিট ২.৫ ইঞ্চি বাই ১৫ ফিট ৮ ইঞ্চি। এটা কিচেন। ডাইনিং এর সাথে কিচেন আছে ৬ ফিট ৯ বাই ৭ ফিট ১১ ইঞ্চি। কিচেনটা অনেক বড়। এটা হচ্ছে কমন বেড ১২ ফিট বাই ১১ ফিট ১০ ইঞ্চি। এখানে দুটি টয়লেট দেওয়া আছে। আহ এটা হচ্ছে কমন টয়লেট ৬ ফিট বাই ৪ ফিট ৩ ইঞ্চি। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে, মাস্টার বেডরুমের সাথে। নিচতলায় কোনো বারান্দা রাখা হয়নি। এটা মাস্টার বেড ১২ ফিট বাই ১২ ফিট ৩ ইঞ্চি। আর আহ, এই বিল্ডিংটার ফ্লোর এরিয়া আছে ১৮৫০ বর্গ ফিট, যেটা যেটা আপনাদেরকে বলছিলাম। এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোরে কি আছে দেখবো। টিপিক্যাল ফ্লোরে ২ রুমের ২টি ইউনিট আছে। এটা প্রথম যে ইউনিটটা আমরা নিচে দেখছিলাম সেটা সেম উপরে আছে। ফ্রন্ট সাইডে বারান্দা আছে। লিভিং এর সাথে একটা বারান্দা দেওয়া আছে ৯ ফিট বাই ২ ফিট ৭ ইঞ্চি। এটা ডাইনিং এবং লিভিং ১৩ ফিট ২.৫ ইঞ্চি বাই ১৫ ফিট ৮ ইঞ্চি। এটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে ফ্রন্ট সাইডে বারান্দা আছে। একটি অ্যাটাচ টয়লেট আছে। এটি হচ্ছে কমন টয়লেট। এটা কমন বেড। কমন বেড আছে ১২.৫ ফিট বাই ১২ ফিট ১০ ইঞ্চি। উপরে যে কিছুটা বৃদ্ধি পেয়েছে। চারপাশে ২ ফিট, ৩ পাশে ২ ফিট করে ছাড়া আছে। সামনে ২ ফিট, মানে চারপাশে ২ ফিট করে ছাড়া আছে, যার কারণে উপরে যে স্কোয়ার ফিটটা বেড়ে গেছে। এটা হলো ২ নম্বর ফ্ল্যাটের ডাইনিং এবং লিভিং এরিয়া। ১৩ ফিট ২.৫ ইঞ্চি বাই ১৫ ফিট ৮ ইঞ্চি আছে। এটা ডাইনিং এবং লিভিং। সাথে কিচেন আছে ৬ ফিট ৯ ইঞ্চি বাই ৮ ফিট।
এটা কমন বেড আছে 12 ফিট 6 বাই 12 ফিট 10। এটা কমন টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি। এটা মাস্টার বেড 12.5 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি। সামনে বারান্দা আছে 6.5 ফিট বাই 2 ফিট 7। অনেকে বলতে পারেন যে পাশাপাশি দুটো টয়লেট ছোট, মানে ভেন্টিলেশন ব্যবস্থা কি হবে। এটাও আমরা ডিজাইনে দেখানো আছে যে এটা যদি একটু উঁচু নিচু করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ভেন্টিলেশন ব্যবস্থা অটোমেটিক্যালি হয়ে যাবে। একটা ডিজাইন যেমন এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন, এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, এটা হচ্ছে প্লাম্বিং ডিজাইন। পূর্ণাঙ্গ একটা ডিজাইন নিয়ে যখন আপনি বাড়ির কাজ শুরু করবেন তখন আপনার বাড়ির যদি ডিজাইন ভালো বোঝা মিস্ত্রি দিয়ে যদি আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ অনেকাংশে কমে আসবে। আর বিশেষ করে ডিজাইন বাদে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনার ভুল ত্রুটির সম্ভাবনা বেশি থেকে যাবে। আর ভুল ত্রুটির সম্ভাবনা যখন থেকে যাবে তখন আপনার খরচের পরিমাণটাও বেড়ে যাবে। যার কারণে আপনি শুধু ডিজাইন নিলেই হবে না, এই ডিজাইনটা আপনি ঠিক মতো কাজ হচ্ছে কিনা আপনার যে কনসালটেন্সি ইঞ্জিনিয়ার আছে তাকে দিয়ে অবশ্যই সুপারভিশন করাবেন। আপনি যদি তাকে দিয়ে সুপারভিশন না করান সেই ক্ষেত্রে আপনার কাজের ভুল ত্রুটির পরিমাণ বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনার কাজের ক্ষতির সম্ভাবনাটা থেকে যাবে। এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের পূর্ণাঙ্গ একটা ডিজাইন। এটা স্ট্রাকচার অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কলামের শিডিউল দেওয়া আছে এখানে। এই বিল্ডিংটা তৈরি করতে প্রতি বর্গ ফিট গ্রাউন্ড ফ্লোর খরচ হবে 2150 টাকা, এবং ফার্স্ট ফ্লোর থেকে খরচটা 1600 থেকে 1800 টাকার ভিতরে থাকবে। আসলে আমরা যে খরচের আইডিয়াটা আপনাদেরকে দিই সেটা আসলে নিয়ে যদি শুরু করেন, আমাদের আইডিয়াতে যদি আপনারা খরচ করেন তাহলে কিন্তু বিল্ডিং শেষ করা যায়। আর যখনই আপনাদের চাহিদা মতো বিল্ডিং তৈরি করতে চাবেন তখনই কিন্তু খরচের পরিমাণটা বেড়ে যাবে। রিসেন্টলি বেশ কিছু ডিজাইন আমরা অ্যানালাইসিস করছি যে আমরা যে খরচটা দিয়েছি ক্লায়েন্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আসলে খরচটা বৃদ্ধি কি কারণে পেয়েছে। তো আমরা তাদের সাথে হিসাবটা নিয়ে বসছি যে আসলে আমরা যে কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এস্টিমেশন করি, বাস্তবে কাজ করতে যে দেখা যাচ্ছে খরচের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পায়। যার কারণে মানে আপনার ম্যাটেরিয়ালস ক্রয় করার সময় অনেক সময় মানে হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করার কারণে অনেক সময় খরচের পরিমাণটা বৃদ্ধি পায়। যেমন একটা বিল্ডিং এ যদি আপনি লিফট ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি 9 থেকে 10 লাখ টাকায় একটা লিফট ইনস্টল করতে পারবেন। আবার 20 লক্ষ টাকায় একটা লিফট ইনস্টল করতে পারবেন। তার মানে খরচটা এই জায়গায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 20-30 লাখ টাকা খরচ বেশি হয়ে যায়। একটা 5 তলা বিল্ডিং, একটা 5 শতক জমিতে যদি 5 তলা বিল্ডিং লিফট শো আপনি করতে যান সেই ক্ষেত্রে কোনো কোনো বিল্ডিং, রিসেন্টলি একটা বিল্ডিং এ আমরা যা খরচ দিয়েছি, যেমন 1,85,লক্ষ টাকা আমরা খরচ এস্টিমেশন দিয়েছি, 2,30,লক্ষ টাকা খরচ হয়েছে। সেই ডিজাইনটা আরো রিভিউ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।